আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১২ বাজার ইউনিয়নে বাদেডিহি গ্রামে, যেখানে আছেন গাজী কালু চম্পাবতীর মাজার। আমি সেই মাজারটি একটু দেখাবো। এখানে বড় একটি রহস্য লুকিয়ে আছে। এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছেন, এই বটবৃক্ষে অসংখ্য পলিথিন কাপড় চোপড় বাঁধা আছে। এই বিষয়টি নিয়ে আজ কথা বলবো এবং সাথে মাজার ঘুরে দেখাবো। তো আমার সাথেই থাকবেন আপনারা। এই ঘরের মধ্যে আছে ৩টি কবর, শাহ গাজী কালু চম্পাবতী এদের মাজার। তো আমরা একটু মাজারটা দেখি। এখানে আছে হজরত শাহ কালুর মাজার, এখানে আছে হজরত শাহ গাজীর মাজার, এটা হলো চম্পাবতীর মাজার। এর পাশে আমরা আরো একটি বড় মাজার পরিদর্শন করব। এই মাজারটি দক্ষিণা রায় তাই মটুক রাজার প্রধান সেনাপতি ছিলেন। এই মাজারটি দেখুন কত বড়, আসলে আগেরকার মানুষ যে অনেকটাই লম্বা ছিল। আপনারা দেখুন যে এই মাজারটি আসলে কত বড়। আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এখানে যে বড় মাজারটি আমরা দেখতে পাচ্ছি, এই মাজারটি কার? এটা হচ্ছে যে দক্ষিণা রায় মটুক রাজার প্রধান সেনাপতি। মটুক রাজার প্রধান সেনাপতি ছিলেন। আসলে আগেরকে এই যে মাজারটি এত বড় লম্বা, হ্যাঁ অনেক বড় লম্বা একটি মাজার। আসলে এই মাজার মানুষকে আসলে এত বড় ছিল, আগে এত লম্বা ছিল। আচ্ছা আচ্ছা, ওনার গাজীর সাথে ফাইটে উনি হেরে যায়, তারপরে গাজীর ভক্ত হয়ে ওনার গাজীর সাথে যুদ্ধ করে হেরে যাওয়ার ফলে উনি পরে ওনার ভক্ত হয়ে যান। আচ্ছা আচ্ছা, পরে এখানে তাকে সমাধি করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে বটবৃক্ষ, বটমূলে দেখুন যে অসংখ্য পলিথিন এবং কাপড় চোপড় বাঁধা আছে। তো এই বিষয় সম্পর্কে এখানে খেদমতে নিয়োজিত আছেন একজন মুরব্বী, ওনার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আমরা যে এই যে পলিথিনগুলো বাঁধা দেখি গাছে, তো এই পলিথিন বাঁধার উদ্দেশ্য কি? এই গাছে পলিথিন কেন বাঁধা হয়? এটা বেঁধে যাচ্ছে একটা সাক্ষ্য ভরা, মানে ওনারা একটা মানত করে যায় যে ভালো হয়ে গেলে আমি জায়গাটা কিছু দেবো, তা সে বাতাসাই দিক আর ছাগল দিক আর যাই দিক দেয় ওরা। আচ্ছা, এখানে ওরা করে যায়। এই পলিথিন বাঁধার উদ্দেশ্য হলো সে কোনো একটা মনোবাসনা পূর্ণ হওয়ার উপলক্ষে, যে এই গাছে পলিথিন বা কাপড় চোপড় বেঁধে গেলে তার মনোবাসনা পূর্ণ হবে, হতে পারে রোগ থেকে মুক্তি। আমাকে এটা বলুন যে আসলে গাছের কোনো ক্ষমতা আছে কিনা এই পলিথিন বাঁধলে যে রোগ মুক্তি হবে, এই বিষয়টা একটু কি বলবেন? এটা এখন আমি আমাদের কি ধারণা করব, এখন তাদের যে যেটা ধারণা করে বাঁধছে তাদের ওইটাই সঠিক, তারা মুক্তি পাচ্ছে, এইটাই সঠিক, মুক্তি পাচ্ছে এমন প্রমাণ আছে, তাই তো? আচ্ছা, এই জন্য আমরা প্রতিদিন পাই। মানে মেইন উদ্দেশ্য হলো এখানে যে মাজার আছে, এই মাজার উপলক্ষে মাজারে যারা যে পীর পয়গম্বর যারা শাহিত আছেন তাদের উদ্দেশ্য করে এই পলিথিনগুলো বাঁধা, এবং তাদের যে মনোবাসনা সেই উপলক্ষে পলিথিনগুলো বেঁধে যায় এবং পরবর্তীতে কারো না কারো মনোবাসনা পূর্ণ হয়। কিন্তু আমাকে এটা বলুন যে আসলে এই মাজার বা এই পলিথিন বা এই গাছের কোনো নিজস্ব ক্ষমতা আছে কিনা যে কারোর মনোবাসনা পূর্ণ করতে পারে? সেটা আছে যে আল্লাহর পরেরটাই আছে, তো আল্লাহর উপরে ভরসা করে গাছে পলিথিন বা এই ধরনের কাপড় চোপড় বেঁধে যায়, তাই তো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এখানে কতদিন যাবত এই খেদমতে নিয়োজিত আছেন? খেদমতে এই 7 দিনের পর আসছে। আচ্ছা দর্শক দেখুন যে এই যে বড় একটি বটবৃক্ষ দূর থেকে দেখাই, দেখুন এই বটবৃক্ষের নিচে আছে 4টি মাজার। প্রথমে এই কক্ষের মধ্যে আছে চম্পাবতী, শাহ গাজী এবং শাহ কালুর মাজার। তো এই দেখুন ভাইরা কে কোথা থেকে এসেছেন ভাই মাজার দেখতে একটু বলুন। কোন জেলা ভাই? ঝিনাইদহ জেলা। কি উদ্দেশ্যে এসেছেন এখানে? একটা রোগের বিষয়ে এখানে মানত করতে এসেছেন বা রোগ মুক্তি কামনা করার জন্য এসেছেন, তাই তো? জি ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে এসেছেন এখানে? আমি ঝিনাইদহ জেলা বৈডাঙ্গা থেকে আসছি। ঝিনাইদহ জেলা থেকে কেন এসেছেন ভাই এখানে? আমি আসছিলাম, আমার বোন জামার একটু সমস্যা, তো এই কারণে আসছিলাম, একটু মিলাদ দোয়া চাওয়ার জন্য আসছিলাম। আচ্ছা, মিলাদ দোয়া চাওয়ার জন্য মাজারে এসেছেন। তো আমাকে এটা একটু বলেন যে এই মাজার বা এই যে গাছের কোনো নিজস্ব ক্ষমতা আছে কিনা তাদের বা আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য?
সবকিছু উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহর উপর ভরসা করে মাজারে এসেছেন কিছু চাওয়ার জন্য, কিছু নিয়ত করে, তাই তো? পূর্ণ হতে পারে এরকম আশা করে, তাই তো? আল্লাহর কাছে চাইছে এই জায়গায় এসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। যে ঔরস হয় বা বাৎসরিক যে একটা মাহফিল হয়, এটা হলো ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে অসংখ্য 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 ভক্তরা এখানে এসে থাকেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এবং খাবার দাবারেরও একটু ব্যবস্থা আছে। দর্শক, এই মাজারের পাশেই আছে একটি মসজিদ, যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারেন। আর এই হলো মাজারের অপোজিট সাইডটা, গড়কাটা দিঘি নামে পরিচিত। চারিদিকে গড়কাটা, মধ্যে রাজার বাড়ি, এমনটাই আমরা জেনেছি। এর চতুর্দিকে পানি আছে এবং মাঝখানে দেখুন যে বেশ একটা বনভূমির মতো কলা গাছ আছে, বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। গাছের উপরে কিছু পতাকা বা নিশান টাঙিয়ে রেখেছে এখানকার ভক্তরা, যারা বিশেষ করে এই মাজার ভক্তি করে থাকেন। এটি হলো চম্পাবতীর মাজার, এটি হলো শাহ গাজীর মাজার, এই মাজারটি হলো হযরত শাহ কালু। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।